সকাল থেকে শরীরটা আমার এতটাই খারাপ ছিল, সকালবেলার টিফিনটাও ঠিকঠাকভাবে বানাতে পারিনি। দুপুরবেলা একদম হালকা পাতলা দুপুরের লাঞ্চ বানিয়েছিলাম, তার মধ্যে ছিল একটু মিষ্টি মিষ্টি করে পোলাও, তার সাথে চিলি পানির। মামাম প্রচণ্ড বায়না করছিল, তাই মামামকে একটুখানি করে দিলাম, তার সাথে কিন্তু আমাদের জন্য করেছিলাম। আজ হঠাৎ করে সকাল থেকে প্রেশারটা প্রচণ্ড লো ছিল, যার জন্য এত মাথা ঘুরছিল আমি দাঁড়াতেই পারছিলাম না। আর এখানে মাম্মাম না নিজে হাতে গ্রিটিংস কার্ড বানাচ্ছে। কার জন্য বলুন তো? ওর পাপার জন্য। যেহেতু আজকে রয়েছে ফাদার্স ডে, মাম্মাম আবদার করলো পাপাকে আমি একটা কার্ড বানিয়ে দেবো। যথারীতি আমি সমস্ত কিছু বার করে দিই, আর মাম্মাম কিন্তু এখানে নিজে হাতে ওর পাপার জন্য একটা কার্ড বানিয়েছে। কার্ডটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। এই ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটিগুলো বাচ্চাকে কিন্তু করানো অবশ্যই দরকার। এখানে সুমনও বড্ড খুশি হয়েছিল, আর মামামও কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল। এখানে মামাম আই লাভ ইউ পাপা লিখেছে, তার সাথে বাটারফ্লাই আর ফুল দিয়ে কিন্তু কয়েকটা আঁকিঝুঁকি করেছে, বেশ কিন্তু সুন্দর হয়েছিল। বিকালবেলায় শরীরটা একটু ফ্রেশ লাগছিল, যার জন্য বাড়ির পাশেই মেলা হচ্ছিল। আর আজকে কিন্তু মেলার লাস্ট। মাম্মাম তো প্রায় প্রতিদিনই ওর বাবার সাথে গিয়েছে, আর এখানে না সামনেই হচ্ছে একটা বিয়ে বাড়ি। মাম্মাম ওটাতে যাওয়ার জন্য এত বায়না করছিল, খালি বলছিল যে আমাদের এখানে নিমন্ত্রণ নেই কেন নেই কেন। আজ কিন্তু মেলার একেবারেই শেষ ছিল, অর্থাৎ ভাঙা মেলা। আর এই মেলাটা কিন্তু ব্যারাকপুরের না, মেলাটা কিন্তু পলতাতে বসছে। আর মেলাটা প্রায় 1 মাস ধরে চলছে। আমরা কিন্তু বেশ কয়েকদিন গিয়েছি মাম্মামকে নিয়ে। তবে আজকে যেহেতু একেবারে শেষ দিন ছিল, ভাবলাম যে না, একবার কিন্তু পাক দেওয়া যেতেই পারে। আর স্পেশালি মাম্মামের জন্যই কিন্তু আমাদের যাওয়া, তার কারণ মাম্মাম মেলায় গিয়ে দোলনা চড়তে বড্ড বেশি পছন্দ করে। আপনাদের সাথে মিনি ব্লগে আগেও শেয়ার করেছি, তার জন্যই কিন্তু চলে এসেছিলাম। আর সকাল থেকে মামাম আজকে বাড়িতে বসা, একটুও কোথাও বেরোতে নিয়ে যেতে পারিনি, ওর ভালোও লাগছিল না। আর মেলায় আসার পর না এত গরম, আমি সেটাই বলছিলাম, পুরো ঢোকার সাথে সাথে না ঘেমে গিয়েছি। মামাম এখানে বেশ কয়েকটা দোলনায় চড়েছে, সব কটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে এই যে বোটিংটা, এটাই কিন্তু মামাম আজকে প্রথমবার চড়লো। এই যে জলের মধ্যে ছোট্ট ছোট্ট বোটগুলো, আমরা তো প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ও কি আসলেও পারবে। তারপর দেখলাম যে না, দিব্যিও একদম বহাল তবিয়েতে কিন্তু এটা চড়ে চড়ে নিল, আর বেশ মজা করে কিন্তু চড়ছিল। তবে এই জলটা না প্রচণ্ড ডিপ ছিল, বেশ ভয় লাগছিল। আমি আর সুমন এখানেই দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক চোখ সরাচ্ছিলাম না, ভাবছিলাম যদি কোনো অঘটন ঘটে যায়। কিন্তু বাচ্চাদের একটু অ্যাক্টিভিটি করতে দেওয়া উচিত, নয় তো ওরা কিন্তু শিখতে পারবে না। তার মধ্যে এই দাদা তো এখানে ছিল, এই দাদা কিন্তু অনেকটাই হেল্প করছিল। যখন বোটটা গিয়ে অনেকটা দূরে ঠেকে যাচ্ছিল, বেশ হাত দিয়ে সামনের দিকে টেনে টেনে আনছিল। তারপর মামামের অবস্থা দেখুন, ঘেমে চেমে কী অবস্থা। তারপর ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। সো এইভাবেই কিন্তু আজকের বিকালটা কাটিয়েছি। আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। সো ছোট্ট মিনি ব্লগটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।